নমস্কার, আমি জ্যোতিষ রাখি শাস্ত্রী। আপনি হয়তো লাভ ম্যারেজ করেছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মা অনেক দেখে শুনে বিয়ে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে বিয়ের পর থেকেই চেনা মানুষটা কেমন যেন অচেনা লাগছে। হ্যাঁ, বাবা মা যেমন দেখে বিয়ে দিয়েছিলেন তার ঠিক উল্টোটাই হচ্ছে। অনেক দিন ধরে, অনেক বছর ধরে প্রেম করেছেন, সেই মানুষটা লাভিংনেস, কেয়ারিংনেস, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আপনাকে আপনাকে আপ্লুত করেছে, কিন্তু বাবা মার ছেলে মেয়েটির মধ্যে এই গুণগুলোকে দেখে বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিয়ের পরেই এগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে, আগের মতন আর নেই, কিংবা আগের মতো রয়েছে কিন্তু কেমন যেন একটা গাছাড়া একটা ভাব রয়েছে। এই মানুষটা এখন যে রয়েছে সেই যে চেঞ্জ হয়ে যাবে না জীবনে, বা এই প্রশ্নটা আপনার জীবনে কখনো না কখনো এসেছে, একবার না একবার তো মনের মধ্যে উকি দিয়েছে, এই মানুষটা বিয়ের পর চেঞ্জ হয়ে যাবে না তো? এতটা যে আমাকে ভালোবাসে বা এতটা যে আমাকে কেয়ার করছে, সে পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে না তো? এই প্রশ্নটা প্রত্যেকের মনেই উকি দিয়ে থাকেন বন্ধুরা। তাই এই প্রশ্নের উত্তর যদি পেতে হয়, তার একমাত্রই সমাধান হচ্ছে দুজনের জটক বিচার। হ্যাঁ, জটক বিচারের মাধ্যমে আপনি আপনার প্রেমিককে বা পার্টনারকে আরও ভালো করে চিনতে পারবেন বন্ধুরা, এবং বুঝতেও পারবেন, সত্যিই তাই। এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করতে পারেন, বা ভালো কোনো সম্পর্ক রেখে দূরেও চলে যেতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে। বিয়ে একটা বড় ডিসিশন। এই বড় একটা পর্যায়ে আমাদের জীবনে, সকলের জীবনেই এই পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর সাথে শুধু সামাজিক রেসপন্সিবিলিটি বা সামাজিক সত্তা জড়িয়ে থাকে না, সামাজিক সম্মানও জড়িয়ে থাকে না, তার সাথে প্রচুর প্রচুর অর্থ কিন্তু আমাদের খরচা হয়ে থাকে বন্ধুরা। সেটা ভালো হলে তো খুবই ভালো, কোনো সমস্যাই নেই, সেটা যদি ঠিকঠাক মতন চলে তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যদি খারাপ হয়ে যায়, যদি ডিভোর্সের মতন সিচুয়েশন হয়ে যায়, বা মেন্টাল সেপারেশন হয়ে যায়, বা সত্যি সত্যি যদি দুজনের লিগালভাবে ডিভোর্স হয়ে যায়, তাহলে দুজনেরই যেমন মন ভাঙে, তেমন অর্থ নষ্ট হয়, এবং সম্মাননীয় হয় ঠিক তেমনই তার সাথে সাথে দুজনের সাথে সাথে দুই বাড়ির লোকজনকেও কিন্তু এই অসম্মান ফেস করতে হয়। তাই এই সিচুয়েশন যাতে মহাদেব না করুক, কারো জীবনে আসুক, কিন্তু যদি এই বিরাট সমস্যার মধ্যে পড়তে হয় আপনাকে কখনো, তাহলে একবার ভাবতেই হবে। আর এই বিরাট সমস্যা যদি আপনাকে আর আপনার পরিবারকে না ফেলতে চান, বা আপনারা যদি নিজের ছেলে মেয়েকে এই সমস্যার মধ্যে না ফেলতে চান, তাহলে অবশ্যই আজকেই দুজনের জটুক বিচার করে তারপরেই তাদের বিবাহ দিন। আর যদি জটুক বিচারে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান করে তারপরে দুজনকে একটা হাত নিয়ে আসুন। দুজনের সমস্যার স্বপ্ন কিন্তু ভাঙতে সময় লাগে না, তাই কোনো ডিসিশন নেওয়ার আগে জটুক বিচারটা করিয়ে তারপর কোনো ডিসিশন নিন। নমস্কার।